আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সবাইকে JM এডুকেয়ারের পক্ষ থেকে জলিল স্যার আজকের এই ভিডিও ক্লাসটিতে স্বাগত জানাই। আজ আমি তোমাদের নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 3 এর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই। আশা রাখি তোমরা সকলেই আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, যাতে তোমাদের অ্যাসাইনমেন্ট বুঝতে কোনো অসুবিধা না হয়। তো তাহলে চলো, প্রথমেই আমরা তোমাদের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 3 এর যে নির্ধারিত কাজ দেওয়া হয়েছে সেই কাজের প্রশ্নপত্রটা একটু দেখে আসি। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো যে এবারে তোমাদের বিষয়বস্তুর শিরোনাম নির্ধারণ করা হয়েছে অধ্যায় 6 থেকে বস্তুর উপর তাপের প্রভাব, এবং অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে হিসাব করলে এটা 3 নম্বর সৃজনশীল প্রশ্ন। এখানে একটু খেয়াল করে দেখো যে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একখণ্ড বস্তুর ভর 50 গ্রাম। বস্তুটিকে একটি 50 গ্রাম ভরের অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 150 গ্রাম পানিতে ছেড়ে দেওয়ার পর মিশ্রণের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। বস্তুটির আপেক্ষিক তাপ 15,000 জুল পার কেজি পার ক্যালভিন এবং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 900 জুল পার কেজি পার ক্যালভিন। তোমাদের এখান থেকে যে সকল প্রশ্ন করা হয়েছে তা হলো: ক, বস্তুর তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? খ, মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন তা ব্যাখ্যা করো। গ, বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো। এবং ঘ, উপরোক্ত তত্ত্বগুলো ক্যালোরিমিতির মূল নীতিকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে তা বিশ্লেষণ করো। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা একে একে সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করি। তবে মূল ক্লাসে ফিরে যাবার আগে আমি তোমাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেয়ে যাও। এবং আমার এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দেবে, ভিডিওটি শেয়ার করবে, যাতে তোমার অন্য বন্ধুরাও এই ক্লাসটি করতে পারে। তো আর কথা বাড়াবো না, তাহলে চলো আমরা মূল আলোচনা শুরু করি। প্রথমে তোমার এই অ্যাসাইনমেন্টের জন্য একটা সুন্দর কভার পৃষ্ঠা তৈরি করে নিতে হবে। এই কভার পৃষ্ঠা তৈরি করার জন্য তুমি প্রথমে A4 সাইজের একটা সাদা রঙের কাগজ ব্যবহার করো। তুমি চাইলে এই পৃষ্ঠার চারদিকে একটা সুন্দর বর্ডার করে নিতে পারো। বর্ডার করা হয়ে গেলে এই কভার পৃষ্ঠার উপরের অংশে এই বক্সের মধ্যে তুমি তোমার বিদ্যালয়ের নাম সুন্দর করে লিখে দেবে। বিদ্যালয়ের নাম লেখা হয়ে গেলে তুমি এখানে লিখবে বিষয় পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 3। অ্যাসাইনমেন্টের শিরোনাম অধ্যায় 6 বস্তুর উপর তাপের প্রভাব, নির্ধারিত কাজ 3। অ্যাসাইনমেন্ট জমা দানের তারিখ এই বক্সের মধ্যে লিখবে। যে বিষয় শিক্ষকের নির্দেশনায় তুমি এই অ্যাসাইনমেন্ট তৈরি করছো সেই অ্যাসাইনমেন্ট নির্দেশকারী শিক্ষকের নাম এবং পদবি এই বক্সের মধ্যে লিখে দেবে। এবং উপস্থাপনায় যেহেতু তুমি রয়েছো, তুমি তোমার নাম, রোল, শাখা এবং শিফট এই বক্সের মধ্যে লিখে দেবে। এভাবে তুমি চাইলে একটি সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি করে নিতে পারো। অ্যাসাইনমেন্ট কভার পৃষ্ঠা তৈরি হয়ে গেলে আমরা একে একে সবগুলো প্রশ্নের উত্তর দেব। প্রথমে সৃজনশীল প্রশ্ন 3 এর ক। প্রশ্নটি একবার দেখে নাও। বলা হয়েছে তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে তার তাপ ধারণ ক্ষমতা বলে। তাপ ধারণ ক্ষমতাকে C দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে জুল পার কেলভিন। 3 ক নম্বর প্রশ্ন তো দেওয়া হয়ে গেলে 3 খ নম্বর প্রশ্নের উত্তর আমরা দেব। সেক্ষেত্রে যদি প্রথম পৃষ্ঠায় জায়গা না হয় তাহলে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। 3 খ নম্বর প্রশ্নে বলা হয়েছে মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন, ব্যাখ্যা করো। মাটির কলসিতে রাখা পানি ঠান্ডা থাকার কারণ: মাটির কলসিতে অসংখ্য ছোট্ট ছোট্ট ছিদ্র থাকে যা খালি চোখে খুব একটা দেখা যায় না। কলসিতে যখন পানি রাখা হয় তখন এসব ছিদ্র পথে পানি বেরিয়ে আসে। এই বাইরে আসা পানি বায়ুর সংস্পর্শে এসে বাষ্পীভূত হয়। আমরা জানি পানি বাষ্পীভূত হওয়ার জন্য সুপ্ত তাপের প্রয়োজন।
কলসির বাইরে গায়ে লেগে থাকা পানি বাষ্পীভূত হওয়ার জন্য কলসির পানি থেকেই এই সুপ্ত তাপটি গ্রহণ করে, ফলে কলসির পানি তাপমাত্রা পূর্বাপেক্ষা অনেকটাই কমে যায়। এর জন্যই মাটির কলসিতে রাখা পানি ঠান্ডা থাকে। এখন আমরা সৃজনশীল প্রশ্ন 3-এর গ এর উত্তর দেব। খেয়াল করে দেখো, এটা একটা গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যার উত্তর আমাদেরকে দিতে হবে। প্রশ্নে বলা হয়েছে বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো। খেয়াল করে দেখো, এখানে ক্যালোরিমিটারে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বস্তু রাখা হয়েছে এবং বস্তুটি রাখার পর ওই মিশ্রণের তাপমাত্রা হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে উদ্দীপকে অনুসারে আমরা যা যা পাই সে তথ্যগুলো প্রথমে আমাদেরকে লিখে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, উদ্দীপক অনুসারে দেওয়া রয়েছে বস্তুটির ভর m সমান 50 গ্রাম। এখানে যদি কেজিতে রূপান্তর করি তাহলে 0.05 কেজি। বস্তুটির তাপমাত্রার পার্থক্য, এখানে তাপমাত্রা আসলে হ্রাস পাচ্ছে, 120 ডিগ্রি ছিল এবং 30 ডিগ্রি হয়েছে। কাজে 120 থেকে 30 ডিগ্রি যদি আমরা বিয়োগ দিই তাহলে 90 ডিগ্রি সেলসিয়াস পাবো, এবং যেহেতু তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলে সমান, তাই 90 ডিগ্রি সেলসিয়াসকে 90 কেলভিন লিখে নিতে হবে। বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপ is equal to 1500 জুল পার কেজি পার কেলভিন। সুতরাং বস্তু কর্তৃক বর্জিত তাপ Q equal to what? আমরা জানি বস্তুর গৃহীত তাপ এবং বর্জিত তাপ বের করার জন্য সুন্দর একটা সমীকরণ রয়েছে। এই সমীকরণটি হচ্ছে Q equal to ms ডেল্টা T। তো এখানে m এর মান, s এর মান এবং ডেল্টা T এর মান বসিয়ে যদি আমরা হিসাব করি তাহলে বর্জিত তাপ পাওয়া যাবে 6750 জুল। অর্থাৎ উদ্দীপকের যে বস্তুটি রয়েছে সেই বস্তুটি 6750 জুল তাপশক্তি বর্জন করবে। এবার সৃজনশীল প্রশ্ন 3-এর ঘ এর উত্তর আমরা দেব। প্রশ্নটি করা হয়েছে উপরোক্ত তথ্য ক্যালোরিমিটারের মূলনীতিকে সমর্থন করে কিনা, গাণিতিকভাবে তা বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখো, যে বস্তুটি ক্যালোরিমিটারে রাখা হয়েছে সেই বস্তুটি কিন্তু তাপ বর্জন করবে, যা আমরা গ নম্বর প্রশ্নে অলরেডি এর উত্তর বের করেছি। তাহলে সেক্ষেত্রে আমরা গ থেকে পাই বস্তু কর্তৃক বর্জিত তাপ Q equal to 6750 জুল। আবার উদ্দীপক অনুসারে আমরা পাই ক্যালোরিমিটারে অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারের ভর m1 সমান 50 গ্রাম। এটাকে যদি কেজিতে রূপান্তর করি তাহলে 0.05 কেজি। ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ S1 equal to হলো 900 জুল পার কেজি পার কেলভিন। ক্যালোরিমিটারের তাপমাত্রা এখানে বৃদ্ধি পাবে ডেল্টা T1 equal to ক্যালোরিমিটারের তাপমাত্রা ছিল 20 ডিগ্রি, হয়েছে 30 ডিগ্রি। তাহলে 30 থেকে 20 যদি বিয়োগ দেই তাহলে আমরা পাবো 10 ডিগ্রি সেলসিয়াস বা 10 কেলভিন। আবার ক্যালোরিমিটারে যে পানি রাখা হয়েছে সেই পানিটুকুর ভর হবে m2 equal to 150 গ্রাম বা 0.15 কেজি। ক্যালোরিমিটারের যে পানি রাখা হয়েছে সেই পানির আপেক্ষিক তাপ S2 equal to 4200 জুল পার কেজি পার কেলভিন। এবং তাপমাত্রার পার্থক্য, ক্যালোরিমিটারের তাপমাত্রার পার্থক্য এবং পানির তাপমাত্রার পার্থক্য সমান হবে, সেক্ষেত্রে হবে 10 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 10 কেলভিন। এখানে ক্যালোরিমিটার এবং পানি উভয় তাপ গ্রহণ করবে, সুতরাং মোট গৃহীত তাপ Q প্রাইম ইকুয়াল টু আমরা লিখতে পারবো Q1 প্লাস Q2। এখানে Q1 হলো ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ এবং Q2 হচ্ছে পানি কর্তৃক গৃহীত তাপ। Q1 ইকুয়াল টু হবে m1 s1 ডেল্টা T1 এবং Q2 ইকুয়াল টু হবে m2 s2 ডেল্টা T2। এখানে সবগুলো রাশির মান বসিয়ে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে যে ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ হবে 450 জুল এবং পানি কর্তৃক গৃহীত তাপ হবে 6300 জুল। এবং এই দুটি সংখ্যা যদি আমরা যোগ দিই তাহলে মোট গৃহীত তাপ পাবো 6750 জুল। তাহলে দেখা যাচ্ছে যে মোট বর্জিত তাপ Q ইকুয়াল টু মোট গৃহীত তাপ Q প্রাইম, অর্থাৎ এক্ষেত্রে হলো 6750 জুল। এটা হলো বর্জিত তাপ এবং গৃহীত তাপ হলো 6750 জুল। সুতরাং বলা যাচ্ছে যে মোট বর্জিত তাপ এবং মোট গৃহীত তাপ সমান। সুতরাং বলা যায় উদ্দীপকের তত্ত্ব ক্যালোরিমিটারের মূলনীতি সমর্থন করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ক্লাসে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।